আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। আর এই উদ্যোগ নেওয়ার পর নিজের ছোট বোন শেখ রেহানার অনুসারীদের দূরে সরিয়ে দিচ্ছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র। কিন্তু কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন শেখ হাসিনা? এটা কি পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্য কিছু? 2024 সালের আগস্ট মাসে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা প্রভাবশালী রাজনৈতিক বলয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদক্ষেপকে আওয়ামী লীগের একটি বড় ধরনের অভ্যন্তরীণ আত্মমূল্যায়ন হিসেবে বর্ণনা করেন দলের জ্যেষ্ঠ নেতারা। একই সঙ্গে দলটির বিপর্যয় ও পতনের পেছনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং জনগণের ক্ষোভকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। দলীয় সূত্রগুলো থেকে জানা যায়, শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবে এখন চরম চাপের মুখে রয়েছেন পরিচিত বেশ কয়েকজন নেতা। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন কেউ নির্বাসনে বা কেউ কারাগারে দিন কাটাচ্ছেন, তখন দল পুনর্গঠনের এই প্রক্রিয়ায় তাদের অনেককে সামনের সারির রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া হতে পারে। আওয়ামী লীগের একাধিক সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, দুই বোনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আন্তরিক থাকলেও দল পরিচালনা এবং রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ হাসিনা এখন আর শেখ রেহানার মতামতকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। দীর্ঘদিন ধরেই শেখ রেহানা ও তার দেবর শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিককে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠার গুঞ্জন ছিল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই নেটওয়ার্ক নিয়ে ব্যাপক আলোচনা হতো। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পদ, বেসামরিক প্রশাসন, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই গোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলে দাবি করেছে দলীয় সূত্র। অবশ্য জ্যেষ্ঠ নেতারা কখনোই এই অভিযোগ প্রকাশ্যে স্বীকার করেননি। তবে দলের ভেতরের সমালোচকরা সরকারের ওপর এই গোষ্ঠীর একক প্রভাব এবং স্বচ্ছতাহীন সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া নিয়ে গোপনে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। সংশ্লিষ্টদের অভিযোগ, 15.5 বছরের আওয়ামী লীগ শাসনামলে বড় ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা রেহানার এই বলয়কে কেন্দ্র করে সক্রিয় ও অত্যন্ত ক্ষমতাশালী হয়ে ওঠেন। বিভিন্ন পদে নিয়োগ এবং বদলির পেছনে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থানরত তার বিশ্বস্ত সহযোগী ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাফল্য ও ব্যর্থতা, জনগণের অসন্তোষ এবং দলের পতনের কারণ নিয়ে আলোচনা করছেন। ইউরোপে অবস্থানরত এক নেতা বলেন, শেখ হাসিনা এখন এমন নেতাদের নিয়ে দল পুনর্গঠন করতে চান যারা জনগণের কাছে গ্রহণযোগ্য এবং তুলনামূলকভাবে কম বিতর্কিত। এ সময় বিতর্কিত ব্যক্তিদের থেকে দূরে থাকার কথাও জানান শেখ হাসিনা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শাখার নেতারা জানান, সরকার ও দলের বিষয়ে শেখ রেহানার প্রভাব নিয়ে অনেকদিন ধরেই দলের ভেতরে আলোচনা ছিল। তারা ব্যবসায়ী সালমান এফ রহমান, শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রভাব, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ এবং সামরিক প্রশাসনে তারিক সিদ্দিকের ভূমিকার মতো বিতর্কিত বিষয়গুলোর দিকে ইঙ্গিত করেন। কলকাতায় অবস্থানরত দুজন নেতা জানান, শেখ হাসিনা এখন ব্যক্তিগতভাবে দলের কাঠামো পুনর্গঠনে মনোযোগ দিয়েছেন। এজন্য তিনি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানান, নয়াদিল্লি থেকেই শেখ হাসিনা দলের সব কার্যক্রম তদারকি করছেন, সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নাসিম দাবি করেন, দলের সভানেত্রী মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার কারণে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলের নিষ্ক্রিয় হয়ে পড়া অনেক নেতাকর্মী আবার সক্রিয় হয়ে উঠেছেন। দলের ভেতরের সূত্রগুলো বলছে, দুর্নীতি, অনিয়ম বা রাজনৈতিক বিতর্কে অভিযুক্ত নেতাদের ওপর শেখ হাসিনা আর আস্থা রাখতে চাইছেন না। যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপু সহ বিতর্কিত বেশ কয়েকজনের নাম দলীয়ভাবে আলোচনা হচ্ছে। তবে বাহাউদ্দিন নাসিম একে পরিকল্পিত অপপ্রচার বলে অভিহিত করেন।
আওয়ামী লীগের ভেতরের সূত্রগুলো থেকে জানা যায়, যারা সাংগঠনিক নেটওয়ার্ক পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন তারা শেখ হাসিনার আস্থা অর্জন করেছেন। তাদের মধ্যে রয়েছেন সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলুল করিম সেলিম। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সূত্রগুলো আরও জানায়, জনগণের কাছে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আছে এমন নেতাদের রাজনৈতিক গুরুত্ব এখন শেখ হাসিনা অনুধাবন করতে পারছেন। এই প্রেক্ষাপটে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম আলোচনায় আসছে। জানা যায়, ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচি সফল করতে সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জে তরুণ নেতৃত্ব নিয়ে আসার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। দলীয় সূত্রের খবর অনুযায়ী দল পুনর্গঠন এবং আগামী দিনের সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক লড়াইয়ের জন্য এই 4টি মহানগরী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করছেন শেখ হাসিনা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।